পাসওয়ার্ড আছে, আমাদের একটা ইউজার একটা পাসওয়ার্ড থাকে, এটা কিন্তু বাই ডিফল্ট থাকে, এটা লারাভেল অটোমেটিক্যালি বুঝে ও এটা করে দিছে, কিন্তু আমাদের তো একটা ইউজারের ফোন নাম্বার থাকে, আমাদের মতো করে কিছু তো অ্যাড করতে ইচ্ছা করতে পারে নাকি, আমাদের একটা ইউজারের ফোন নাম্বার থাকতে পারে, তার বাবার নাম থাকতে পারে, তার মার নাম থাকতে পারে, তার জন্ম অনেক কিছু থাকতে পারে নাকি, কিন্তু এই অপশনগুলো এখানে নাই, কিন্তু আমরা ইউজার টেবিলে চাচ্ছি আমরা এটা অ্যাড করবো নাকি, সেটার জন্য আমাদের হচ্ছে এখানে যায় আমরা এটাকে যেটা মাইগ্রেট যেটা করছে এটাকে আবার কি করা যায়, রোল ব্যাক করা যায়, মানে আমরা ব্যাক করবো, রোল রোল ব্যাক করলাম। দেখেন রোল ব্যাক করলে কি হবে, দেখেন এখানে ডাটাবেজের নাম থাকবে কিন্তু একটা ডাটাবেজও থাকবে না, এখানে দেখেন এখানে এখানে আছে কয়টা, একটা, কিন্তু এখানে দেখাচ্ছে কয়টা, এখানে রিফ্রেশ দেখেন ইউজার টিউজার আছে, আছে শুধু মাইগ্রেশন, এটা তো বাই ডিফল্ট আসছিল, এটা তো আমাদের কিছু করার নাই নাকি। এখন আসেন আমাদের হচ্ছে আমরা রোল ব্যাক করলাম, আমরা এখন কি করবো, আমরা এখন নতুন করে ডাটাবেস ক্রিয়েট করবো, তো আমাদের এই যে ইউজার ডাটাবেস মানে ইউজারের জন্য কোনটা ইউজার, বুঝতে পারছেন, এখানে ক্রিয়েট ইউজার টেবিল, ঠিক আছে, এটার মধ্যে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে আমি লেখা বুঝবেন না এত কিছু, দেখেন কিন্তু তার মধ্যে সবকিছু বাদ দিয়ে আমাদের আসতে কোথায় পাবলিক ফাংশন, ঠিক আছে, পাবলিক ফাংশনের মধ্যে দেখেন যে ক্রিয়েট মেথডের মধ্যে আমাদের অনেক কিছু লেখা আছে, কিন্তু লেখার মধ্যে যা যা জিনিস দেখেন নাম, ইমেইল, তারপরে পাসওয়ার্ড, এই জিনিসগুলো তো আমরা ডাটাবেসে দেখি, তার মানে এখানে যদি নতুন কিছু আমরা অ্যাড করি সেটা কোথায় শো করবে, ডাটাবেসে। সাপোজ আমাদের কি দরকার, একটা ফোন নাম্বার নতুন দরকার নাকি, আমরা কি করব, নামের পরে অ্যাড করে দিব ফোন নাম্বার নাকি, আবার আরেকটা কি করব, এটা কপি করে আবার পেস্ট করলাম, আরেকটা কি লাগবে, যা 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 লেখা আছে টেবিলে কি স্ট্রিং টাইপ, এটা সবগুলা স্ট্রিং টাইপ হবে, জাস্ট আপনি এখান থেকে লেখাটা চেঞ্জ করে দিবেন, এটার নাম কি থাকবে, ফাদার নেম নাকি, ফাদার নেম, আমাদের আরেকটা থাকছে সাপোজ কি যাচ্ছে, মাদার নেম নাকি, মাদার মাদার নেম, ঠিক আছে। এখন যদি আমাদের তো ডাটাবেস সাজানো হয়ে গেছে নাকি, এখন আমরা কি করতে হবে, মাইগ্রেট করতে হবে, কি করতে হবে, মাইগ্রেট মানে এই টেবিলটা ক্রিয়েট করা, মাইগ্রেট মানে কি এই টেবিলটা ক্রিয়েট করা, তো আমাদের এই যে আবার যে কমান্ডটা পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা আবার রান করি, তাহলে কি হবে, ওই টেবিলটা ক্রিয়েট হবে, আগে যেগুলা ক্রিয়েট হয়েছিল সবগুলাই ক্রিয়েট হবে, কিন্তু ইউজার টেবিলে আমি তো কিছু নতুন ফিল্ড অ্যাড করছি নাকি, এই ইউজারসে ঢুকে দেখেন তো আমার সবগুলো আসছে কিনা, আসছে, ফাদার মাদার ফোন আসছে, আসছে না, এখন দেখেন আমি যদি এখানে যাই, এখন ডাটা ইনসার্ট করবো, আমি কিন্তু এখানে ইনসার্ট করতে পারবো, সাপোজ হচ্ছে কি, সাপোজ একজনের নাম দিলাম, তারপরে কি ফোন নাম্বার 019 সামথিং, ঠিক আছে, তারপর হচ্ছে ফাদার নেম কি হাবিবুর, মায়ের নাম কি মুরজিনা, দেন হচ্ছে আপনার ইমেইল আমার কি cs@gmail.com নাকি, ভেরিফাইড অ্যাড যেগুলো টিক দেওয়া আছে এগুলো আমাদের দেওয়া লাগে না, পাসওয়ার্ড সাপোজ সামথিং দিয়ে দিলাম নাকি, দিয়ে আমি এটা কি করে দিলাম, যেগুলো যে টিক দেওয়া আছে এগুলো আপনি দিলেও পারেন না দিলেও পারেন, ঠিক আছে, এগুলো কি টিক দেওয়া নাই, কিন্তু এটা হচ্ছে অটো ইনক্রিপ্ট, না দিলেও আইডিটা দেখেন এখানে আমাদের সেম জিনিসটাই ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আমরা যদি এখন ঢুকি, এই যে ইউজার্সে আমাদের কি আছে, সাগর নাকি, দেখেন ইউজারের আইডি মানে কি, একজন ইউজারের একটা ইউনিক আইডি থাকতে পারে, আমাদের যদি জিজ্ঞাসা করি সাগরের আইডি কত, আইডিটা বাই ডিফল্ট চলে আসে, বুঝতে পারছেন, এটা দরকার, সাগরের আইডি কত দেখেন তো, হ্যাঁ সাগরের ফোন নাম্বার কি, এটা আমাদের বাবার নাম, মায়ের নাম, ইমেইল কি, সবই আমি রাখতে পারছি নাকি, সেভাবে চাইলে আমি আরো একজনের পাস ডিটেলস রাখতে পারি, সাপোজ হচ্ছে রাখলাম ফয়সালের, শিববিরের রাখি, শিববির বাদ করে যাচ্ছে, শিববির শিববিরের ফোন নাম্বার সাপোজ সামথিং, দেন হচ্ছে ফাদার নেম রহুল, আরো আরো কি এইচ আরো ইউ এফ রহুফ, মাদার নেম সামথিং, ঠিক আছে, তো শোনার দরকার নাই, তারপর হচ্ছে এটা জিমেইল হচ্ছে সামথিং দিয়ে দিলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড কি সামথিং ও পাসওয়ার্ড, হ্যাঁ, দিয়ে আমরা কি করে দিলাম, ওকে করে দিলাম, এখন তো শিববিরের, তাহলে এখন শিববিরের ডিটেলস আমি পাচ্ছি না, এটা রিফ্রেশ করি, এখানে আসতেছে না, আপনার অনেকে টেনশন আছে, রিফ্রেশ করলে এই সাইডে আসবে, যেখানে এই সাইডে আসছে, ঠিক আছে, এখানে ক্লিক করলে শিববিরের আইডি কত 2, তাহলে আমি আরো অ্যাড করি, তার আইডি কত হবে, অটোমেটিক্যালি এই জিনিসটা ডাটাবেজ অটো করতে পারে। এখন যদি শিববিরের আইডি কত পাবেন, কত 2, শিবিরের ফোন নাম্বার কত, শিবিরের বাবার নাম কি, মার নাম কি, আইডি কত, সবকিছু তাই পাচ্ছি নাকি, তার মানে জিনিসটাকে সুন্দরভাবে আমরা অর্গানাইজ করতে পারতেছি। এখন এই যে ডাটাগুলো আমরা মনে করেন এখানে 100 জনের ডাটা এখানে এভাবে স্টোর করে রাখছি নাকি, 100 জনের ডাটা, এখন এই জিনিসটাকে আমরা কি করছি, যে আমরা একটা ওয়েবসাইট থাকবে, আমাদের একটা ওয়েবসাইট একটা ফ্রন্ট এন্ড থাকবে এমন,
এখানে কি হবে, ডাটাবেজে যতজনের ডাটা আমি রাখছি ততজনের ডাটাগুলো কি করে, কি করবে, শো করবে। ঠিক আছে, সুন্দর একটা জিনিস আমরা চাইলে এটা কি করতে পারি, শো করতে পারি। সেটার জন্য আমাদের কি করতে হবে, লারাভেলে আমরা হচ্ছে এটার জন্য আমাদের সবকিছু কন্ট্রোল কে করে, কি করে, কন্ট্রোলার। তো আমরা এখন কি করতে যাচ্ছি, কোনো কিছু শো করতে যাচ্ছি নাকি, এটা হয়তো কাজ, এটা হয়তো একটা কন্ট্রোলিং করার নাম, ডাটাবেজের ডাটাগুলো আমরা কি করব, শো করবো নাকি। সেটার জন্য আমাদের কন্ট্রোলার লাগবে নাকি। আমরা সাধারণত কন্ট্রোলার দিলাম পিএইচপি আর্টিসান মেক মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম কি দিব, হ্যাঁ রুট কন্ট্রোলার কেন, এটা ডাটা শো কন্ট্রোলার, আমরা ডাটা শো করতেছি নাকি, সাপোজ ডাটা শো, সাপোজ যেটা আমরা বুঝবো, সাপোজ এটা যেটা আমরা বুঝবো না এমন কিছু তো দিলাম না। রুট কন্ট্রোলার কেন, রুট কিসের জন্য, কিসের জন্য রুট বললেন, একটা নাম দিলে হবে, কিন্তু নামটাকে আপনার বুঝতে হবে, যে আপনি আপনার কোডটা আরেকজনকে শেয়ার করবেন, সে যেন বুঝতে পারে যে আমার নাকি। আমরা তো কোর্স মার্ক সেই নাম দিলে বেটার। আমি এখানে কি কি করতেছি, ডাটা শো করতেছি, তাহলে নাম কি হবে, ডাটা শো কন্ট্রোলার নাকি। এখন দেখেন এটা ইনস্টল করে দিলাম, দিলে আমাদের এই যে কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেছে। কোথায় পাবো, অ্যাপের মধ্যে এইচটিটিপি এর মধ্যে, কন্ট্রোলারস এর মধ্যে ডাটা শো কন্ট্রোলার। ঠিক আছে, আমাদের ভিডিও কি চলতেছে না অফ হয়ে আছে, অফ হয়ে থাকলে আপনাদের কপাল খারাপ। দেখ চলতেছে, এটার মধ্যে আমাদের কিছু থাকে না, আমাদের নিয়মিত কাজ কি, এখানের মধ্যে ঢুকে আমরা কি করবো, একটা পাবলিক একটা ফাংশন, এই জিনিসটা তো আমরা মুখস্থ পারি না, কিন্তু পারি না মানে আছে, ঢুকে আগে একটা ফাংশন মারা দিব। তো ফাংশনের এখন নাম কি দিব, সাপোজ এটাকে আমাদের কি করতেছে, ডাটা শো করতেছে, আমরা এখন কি করতে যাচ্ছি, ডাটা শো করতে, এটার নাম হচ্ছে ডাটা শো দিতে পারি, ডাটা শো। আমি সাপোজ যে কোনো নাম দিতে পারি, চাইলে ইউজার ডাটা শো দিতে পারি, মানে ডাটা শো দিতে, ডাটা শো করলাম। এখন আমরা সেখানে ডাটা যে শো করবো, এখন আমাদের কি করতে হবে, ওই ডাটাটাকে তো ডাটাবেস থেকে ধরে আনতে হবে নাকি, ডাটাবেস থেকে ধরে আনতে হবে। এখন ডাটাবেজের সাথে আমাদের কানেকশনটা তো কিন্তু ডাটাবেজের যে ডাটা আছে এটাকে আমরা ধরবো কি মাধ্যমে, এটা ধরার জন্য আমাদের যাকে লাগবে তার নাম হচ্ছে মডেল, তার নাম কি, মডেল, তার নাম কি, মডেল। এখন মডেল বেটা কই আছে, এটা খুঁজে বের করতে হবে নাকি, মডেলটা আমরা একটু খুঁজি, দেখেন কই আছে, আমিও ভালো বুঝি না। এই দেখেন এইচটিটিপিএস এর এর মধ্যে কোথায় আছে, মডেলস, এখানে লাগবে। দেখেন এখানে আমাদের ইউজারের একটা মডেল বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে আছে। এই ইউজার মডেল কি করতেছে একটু বুঝেন, এই ইউজার মডেল একটা কিছু বোঝার দরকার নাই, যে এখানে যেটার নাম কি আছে, ইউজার নাকি, এই সেম নাম ডাটাবেজে থাকবে ইউজার্স, তাহলে এর সাথে এর কানেকশন অটো হয়ে বসে আছে। এটা কি আছে নাম, ইউজার্স, আর আমাদের মডেলের নাম কি, ইউজার, তার মানে এর সাথে কানেকশন হয়ে বসে আছে। আমরা এই যে ইউজারের মাধ্যম দিয়ে এই ডাটাবেজের যে ইউজার্স আছে এরে খুঁজে বের করতে পারবো। মনে করেন আমাদের একটা ডাটাবেজের নাম আছে ফয়সাল, ডাটাবেজের নাম কি আছে, ফয়সাল। এখানে সবসময় দেখবেন সবগুলাই কি আছে, টোকেনস, মাইগ্রেশনস, সবগুলাই কি আছে, প্লুরাল, সবগুলোর সাথে কি আছে, ইয়েস। তারপর এখানে যদি একটা ফয়সাল নামে একটা টেবিল ক্রিয়েট করি, সেটার নাম কি হবে, ফয়সালস। ঠিক আছে, এখানে ফয়সালস থাকলে মডেলে তার নাম কি থাকবে, ফয়সাল, কি থাকবে, ফয়সাল। সিম্পল জিনিস, একদম কঠিন ভাবে নেওয়া যাবে না। এখানে যে নাম থাকবে, এখানে কি আছে, ইউজার্স, তাহলে ডাটা এখানে মডেলের নাম কি থাকবে, ইউজার, এতটুকু ইয়ানাফ। তাহলে আমাদের ইউজার এখানে আছে, ইউজার আছে না, ইউজার্স আছে, তাহলে এখানে এর নাম কি আছে, ইউজার, তার মানে আমাদের এটা আছে, এটা আমাদের আর ক্রিয়েট করা লাগবে না। যদি না থাকতো তাহলে ক্রিয়েট করতে হতো, কখন ক্রিয়েট করতে হবে সেটা আমরা দেখব। আপাতত আমাদের যেহেতু আছে, আমাদের গালে দিচ্ছে, আমরা খাইনি নাকি, তো আমাদের ইউজার্স আছে, তো আমাদের এখন এই ইউজার্স এর মাধ্যম দিয়ে ডাটাবেসটাকে কল করতে হবে। তো আমরা দেখেন, আমরা এখন এখানে কি করবো, আমরা এখন ইউজার্স, ওটার নাম কি, এটার নাম কি দেখো, ইউজার, এটার নাম ইউজার ডট ওয়াল মেথড কন্ট্রোল করলে ইউজারে যতগুলা ডাটা আছে সব চলে আসবে, কি করবে, চলে আসবে। সেই ডাটাকে আমরা কোথায় রাখবো, আমরা সামনে একটা ইউজার নামে একটা ভেরিয়েবল দিলাম, কি নামে, ইউজার নামে একটা ভেরিয়েবল দিব। স্যার ইউজার নামে না নিয়ে আমি এটাকে নিতে পারি কি, ডাটা নামে, যে কোনো নাম দিতে পারি। এর মধ্যে কি রাখলাম, যতগুলা, এই যে এটা মানে কি, ইউজার টেবিল, এটা এটা মানে কি বলেন তো, ইউজার টেবিল, ইউজার টেবিলে যতগুলা, ইউজার টেবিল ডট অল, মানে ইউজার টেবিলে যতগুলা ডাটা তুমি সব নিয়ে আসো, তুমি কার মধ্যে রাখো, ডাটার মধ্যে। তুমি কি বুঝছো, কি করছি, ইউজার টেবিলে যত ডাটা আছে ডাটাগুলো ধরে আনে ডাটার মধ্যে রাখিয়ে দাও, রেখে দিলাম নাকি। এখন আমার ইউজার টেবিলে যা কিছু আছে, সাপোজ এখানে একটা লারাভেল সিস্টেম আছে, আমার ডাটাগুলো আসছে কিনা এটা বোঝার জন্য আমরা ডিডি করতে পারি,
ভিডিওর মধ্যে